আপনি কি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকেরই ভালো চাকরি থাকলেও লোন হয় না, আবার অনেকেরই ইনকাম তুলনামূলক কম, তারপরেও তার লোন পাস হয়ে যাচ্ছে। কেন এমন হয়? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সোনালী ব্যাংকের পার্সোনাল লোন অনুমোদনের পেছনের 7টি গুরুত্বপূর্ণ বিষয়, আর শেষে বলবো সেই একটি ভুল যেটার কারণে অনেকেরই লোন বাতিল হয়ে যায়। আজকে আমরা খুব সহজে বুঝবো সোনালী ব্যাংকের পার্সোনাল লোন নিতে গেলে ব্যাংক কি কি দেখে, কি কি কাগজ লাগে, আর কোন কোন ভুলের কারণে আবেদন রিজেক্ট হতে পারে। প্রথমেই একটি জিনিস বুঝে নেই, ব্যাংক শুধু আপনার আয় দেখে না, আপনার আয়ের স্থায়িত্বও দেখে। অর্থাৎ আপনি সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন নাকি ব্যবসা করেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের নিয়মিত বেতন আসে, বিশেষ করে সরকারি বা স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি আছে, তাদের ক্ষেত্রে প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ। তবে ব্যবসায়ীদের জন্য সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আয়ের প্রমাণ একটু বেশি জোরালোভাবে দেখাতে হবে। সোনালী ব্যাংকের মতো ব্যাংকগুলো সাধারণত বেশ কয়েকটি বিষয় খেয়াল করে, যেমন আপনার মাসিক আয় কত, আগে থেকে কোনো লোন নিয়েছেন কিনা, আগের কিস্তি বা ঋণ পরিশোধের ইতিহাস কেমন, চাকরি বা ব্যবসার প্রমাণ ঠিক আছে কিনা, আপনার বর্তমান আয়ে নতুন ইএমআই দেওয়া সম্ভব কিনা। এখানে একটি বড় ভুল অনেকেই করে, ব্যাংক আপনার জন্য যত টাকা লোন দিবে তার থেকে বেশি লোন চেয়ে বসে থাকে, যার কারণে ব্যাংক কিন্তু সেই লোন পাস করে না। এবার আসি ডকুমেন্টসে। সাধারণত যেসব কাগজপত্র এই লোনের জন্য লাগবে তা হচ্ছে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, টিন সার্টিফিকেট, ঠিকানার প্রমাণ হিসেবে ইউটিলিটি বিল, ব্যবসা হলে ট্রেড লাইসেন্স, নমিনি বা রেফারেন্স সম্পর্কিত তথ্য। তবে একটি বিষয় মনে রাখবেন, শাখা ভেদে বা ক্যাটাগরি ভেদে কাগজপত্র কিছুটা আলাদা হতে পারে, তাই আবেদন করার আগে অবশ্যই আপনার নিকটস্থ শাখা বা অফিসিয়াল সোর্স থেকে তথ্য জেনে নিন। এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, লোন রিজেক্ট হয় কেন। সবথেকে কমন যে কারণগুলো তা হলো আয়ের তথ্য আর কাগজপত্রের মধ্যে মিল না থাকা, ব্যাংক স্টেটমেন্টে অস্বাভাবিক লেনদেন, আগের কোনো ঋণের কিস্তি বাকি থাকা, খুব নতুন চাকরি, এখনও 6 মাস হয়নি, আবেদন ফর্মে ভুল তথ্য, মোবাইল নাম্বার বন্ধ বা ভেরিফিকেশন না হওয়া, রেফারেন্স বা গ্যারান্টারের তথ্য ঠিক না থাকা। মনে রাখবেন, ব্যাংকের কাছে ছোট্ট একটি অসামঞ্জস্যপূর্ণ তথ্যই বড় সন্দেহের কারণ হতে পারে। প্রথমত, আপনার প্রকৃত আয় দেখান, বাড়িয়ে দেখানোর কোনো দরকার নেই। দ্বিতীয়ত, ব্যাংক স্টেটমেন্ট যতটা সম্ভব পরিষ্কার রাখুন। তৃতীয়ত, আগে থেকে কোনো ঋণ থাকলে কিস্তি নিয়মিত পরিশোধ করুন। চতুর্থ, যত টাকার কিস্তি আপনি স্বাচ্ছন্দ্যভাবে দিতে পারবেন ততটাই লোনের জন্য আবেদন করুন। সবশেষে সেই গুরুত্বপূর্ণ কথাটি বলি, অনেক সময় আবেদন বাতিল হয় শুধু কাগজপত্রের জন্য নয়, বরং আবেদনকারীর নিজের আর্থিক অবস্থা পরিষ্কারভাবে তুলে ধরতে না পারা। তাই সোনালী ব্যাংকের পার্সোনাল লোন নিতে গেলে একটা কথা মাথায় রাখবেন, ক্লিয়ার তথ্য দিন, সঠিক কাগজ আর বাস্তবসম্মত আবেদন, এই তিনটি সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি চাইলে পরের ভিডিওতে আমি সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে দেখাবো, অথবা ইএমআই কিভাবে হিসাব করবেন সেই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও বানাবো। কোনটা চান কমেন্টসে লিখুন, আবেদন প্রক্রিয়া নাকি ইএমআই ক্যালকুলেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।